সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার। জামাতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের। আলালের বক্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া। তীরে এসে তরি ডোবাবেন না, সরকারকে সাইফুল হক। মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার। জনমনে বিভ্রান্তি তৈরি করতে কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করছে। শনিবার ১ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও গণমাধ্যমে প্রকাশ করছে। সেখানে দেখানো হয়েছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে বিভ্রান্তি তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে। দেশের জনগণ সহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বান জানাচ্ছে। জামাতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের। ৭১ হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার ১ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি। আলাল বলেন, শেখ হাসিনা নির্বাচন করেননি, নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করেছে। আজকে যখন সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ জনগণের কাছে মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে, তখন এই জামাত দূর থেকে নানা রকমের ফন্দি ফিকির করে এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি তারা নিজেদের পোশাক আশাক, চেহারা, বেশভূষা, কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছে। গতকাল শুক্রবার দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। খুব ভালো কথা, সনাতন ধর্মাবলম্বীদের আপনারা ডেকেছেন, তারা গিয়েছেন, কিন্তু কথাবার্তা সব হয়েছে বিএনপির বিরুদ্ধে। জামায়াতের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আরে ভাই, ধানের শীষের সঙ্গে তো ছিলেন আপনারা, ধানের শীষ না দিলে তো কেউ 2 টাকা দিয়েও আপনাদের কিনত না, বাজারে শুকিয়ে যাওয়া করলার মতো কেউ আপনাদের তখন কিনত না। 2018 সালেও বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, আর এখন বড় বড় কথা বলেন। আলাল বলেন, 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে। বিএনপির যদি তখন কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। মনে রাখবেন, থুথু উপরের দিকে ফেলেন, সেটা নিজেদের গায়েই পড়ে, সেটা আগে দেখার চেষ্টা করেন। কিন্তু সেটা না দেখে বিএনপিকে যে ক্রমাগত ধরাশায়ী করার চেষ্টা করেন, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত 2023, 2024 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১ গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে 2 রকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথা বলতে চাই। মুরগি মারা যাওয়ার পর খাবার হিসাবে তাদের বিভিন্ন ধরনের নাম হওয়ার উদাহরণ টেনে তিনি দাবি করেন, জামায়াতও মরার পরে তাদের নাম হবে, এর আগে আর হবে না। এদেশের মানুষ তাদের গ্রহণ করবে না। আলালের বক্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যকে বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার ১ নভেম্বর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, শনিবার ১ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ৭১ গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে মর্মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল যে বক্তব্য দিয়েছেন, তা জাতীয় ঐক্য বিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার এই ধরনের মন্তব্যে স্পষ্ট বোঝা যায় তিনি কাউকে খুশি করার জন্য জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর ধ্বনিত হচ্ছে। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাওলানা
মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বা ৭১-এর হত্যাযজ্ঞে সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকেই বিভিন্ন সময় কেউ কেউ এমন অভিযোগ করে থাকেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতকে টার্গেট করে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে, কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে আলালের এ ধরনের বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী। বর্তমানে যখন দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত্য ও পারস্পরিক সহনশীলতার প্রয়োজন, তখন তার এই উস্কানিমূলক মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার এবং জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। জামায়াতে ইসলামী সর্বদা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। অতএব জামায়াতকে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত। ভবিষ্যতে জাতীয় ঐক্য ও বিভাজন সৃষ্টিকারী এবং বিদ্বেষপ্রসূত, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি মুয়াজ্জেম হোসেন আলালের প্রতি আহ্বান জানাচ্ছি। তীরে এসে তরি ডোবাবেন না, সরকারকে সাইফুল হক। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে তীরে এসে তরি না ডোবাতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, জুলাই সনদ, গণভোট ও ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তবে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা টেকসই করা যাবে না। মনে রাখতে হবে, এখন সরকারের একটি ভুল সিদ্ধান্ত বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। নিরপেক্ষতার পরীক্ষায় সরকারের ফেল করার সুযোগ নেই। শনিবার ১ নভেম্বর সকালে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশসমূহকে কেন্দ্র করে ঐক্যের পরিবর্তে আরও অনৈক্য দেখা দিয়েছে। ভিন্নমতের বিষয়সমূহ পুরোপুরি বাদ দিয়ে সুপারিশ প্রেরণ করায় কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এটা অনভিপ্রেত, দুঃখজনক ও বিব্রতকর। কমিশনের সুপারিশে জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধনে সরকারকে যেভাবে সংবিধান সংশোধন আদেশ প্রদানের কথা বলা হয়েছে তাও পুরোপুরি অগ্রহণযোগ্য। কারণ এ ধরনের কোনো ক্ষমতা, এখতিয়ার বা ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই। এ ধরনের উদ্যোগ হবে সংবিধান অস্বীকার করার শামিল। তিনি বলেন, সংবিধান সংশোধনের এ ধরনের আদেশ এক ভয়ঙ্কর নজিরও সৃষ্টি করবে। ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তনে সংবিধান সংশোধনে এই উদাহরণকে ব্যবহার করার আশঙ্কা থাকবে। এ ধরনের পদক্ষেপ পরোক্ষভাবে বরং কর্তৃত্ববাদী শাসনের রাস্তা খুলে দিতে পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, গণভোটের প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের অধিকাংশ রাজনৈতিক দল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠানে মতামত দিয়েছিল। বাস্তবে গণভোটের প্রশ্নে এর অন্যথা হওয়ার সুযোগ নেই। তাছাড়া জাতীয় নির্বাচনের আগে আরেকটা নির্বাচন করার সময় ও সামর্থ্য সরকার বা নির্বাচন কমিশনের নেই। আর কোনো কারণে গণভোটে ভোট প্রদানের হার স্বল্প হলে তা রাজনৈতিক দিক থেকে বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি বলেন, কমিশনের সুপারিশে ২৭০ দিনের মধ্যে সব ইস্যুসমূহ সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পন্ন না হলে যেভাবে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাওয়ার কথা হয়েছে তা রীতিমতো উদ্ভট ও হাস্যকর। সংবিধান সংশোধন নিয়ে এ ধরনের ছেলে খেলার কোনো অবকাশ নেই। সাইফুল হক বলেন, সরকারের একটি ভুল পদক্ষেপ যেমন পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, আবার তাদের একটা পদক্ষেপ সংকটের উত্তরণ ঘটাতে পারে। আমরা আশা করব সরকার প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেবেন। সরকারের উচিত হবে অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের মতামত ও আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে বাস্তবায়ক সিদ্ধান্ত গ্রহণ করা। সরকারের রাজনৈতিক সদিচ্ছাই এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহুনী শিখা জামালি। এ সময় দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মুফাজ্জল হোসেন মোস্তাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, জোবরান আলী জুয়েল, বাবর চৌধুরী, ঢাকা মহানগর কমিটির সদস্য সালাউদ্দিন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।